হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে গ্যাসের ওভেনে কিভাবে বাড়িতে পাউন্ড কেক বানাবেন তারই সহজ রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি পাউন্ড কেক। কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। সেই জন্য একটা স্ট্রেনারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, ওজন হিসাবে 250 গ্রাম। সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, হাফ টিস্পুন দারুচিনি পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা 2টি ডিম। ডিমটাকে কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এবার একটা হুইস্কের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি হাফ কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ডিমের সঙ্গে চিনিটা মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে মেশাতে থাকতে হবে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার যে শুকনো উপকরণগুলোকে আমি চেলে রেখেছিলাম সেটার উপর ডিম আর চিনির মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার একটা কাপে আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরুর দুধ নিয়েছি। এবার এর সঙ্গে 2 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। দুধটা গরম আছে, সেই জন্য ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ঘিটা দুধের সঙ্গে মেল্ট হয়ে যাবে। তো এখন আমি এই গরম দুধটা এই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। এই গরম দুধটা এই ব্যাটারের মধ্যে ঢেলে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা খেতে খুব টেস্টি হয় আর খুব সফট হয়। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি লিকুইডও না আবার খুব বেশি টাইটও না, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার কেকটাকে বেক করতে হবে। সেই জন্য একটা 9 ইঞ্চির একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের মধ্যে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি। আর কেকটা যাতে বেক করার পর সহজে কেকের মোল্ড থেকে উঠে আসে সেজন্য দিয়েছি বেকিং পেপার। এবার কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার মোল্ডটা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল না থাকে। এবার কেকটাকে গ্যাস ওভেনে বেক করব। সেই জন্য একটা কড়াই নিয়েছি, এটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম। কেকের মোল্ডটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিটের মতো লো ফ্লেমে বেক করে নিতে হবে। 45 মিনিট পর দেখুন বন্ধুরা কি সুন্দর কেকটা ফুলে উঠেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেব কেকটা সম্পূর্ণ বেক হয়েছে কিনা। দেখুন কাঠিটা ক্লিয়ার এসেছে, মানে কেকটা ভালোভাবে বেক হয়েছে। তো তৈরি হয়ে গেল পাউন্ড কেক। দেখলেন বন্ধুরা কত সহজে আর অল্প সময়ে তৈরি হয়ে গেল পাউন্ড কেক। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।